নমস্কার বন্ধুগণ, আজ 27শে মে মঙ্গলবার। আজকে পশ্চিমবঙ্গে জুড়ে কোথায় কেমন আবহাওয়া থাকছে, কোথায় আজকে ঝড় বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপের জেরে কোথায় কেমন বৃষ্টিপাত হবে আগামী 2-3 দিন তা সম্পূর্ণ জানাবো। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আজ থেকে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ জুড়ে কোথায় কেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আগামীকাল থেকে নিম্নচাপ প্রবেশ করছে পশ্চিমবঙ্গে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং 2-1 স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে। তার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, যেখানে মোটামুটি জেলার সব জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে। তারপরে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, যেখানে বলা হয়েছে মোটামুটি জেলার কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বাকি 28 তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা, এইসব জায়গাতে কিন্তু মোটামুটি 7 থেকে 11 বৃষ্টিপাত দেখাচ্ছে। বাকি উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই আগামীকাল। বাকি দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ থাকছে পুরুলিয়া সহ পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে কিছু জায়গায় বৃষ্টি হবে, জেলার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এবং 29 তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কমলা সতর্কতা থাকছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর, যেখানে বৃষ্টিপাত থাকছে মোটামুটি 7 থেকে 20 বৃষ্টিপাত দেখাচ্ছে। বাকি মোটামুটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এসব জায়গা বাদ দিয়ে সমস্ত জেলাতে কিন্তু মোটামুটি 7 থেকে 11 বৃষ্টিপাত দেখাচ্ছে এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নর্থ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে। এবং মোটামুটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু প্রায় সব জেলার প্রায় সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 31 তারিখ পর্যন্ত। এটা 3 দিনের আপডেট দেওয়া হয়েছে, যেখানে মোটামুটি প্রায় জেলার সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে। এবং আগামী 30 তারিখে কমলা সতর্কতা থাকছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তারপরে উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, যেখানে কমলা সতর্কতার সাথে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি থাকছে, যেখানে বলা হয়েছে 7 থেকে 20 বৃষ্টিপাত হবে। বাকি সমস্ত জেলাতে মালদা থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপরে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা সহ পুরুলিয়া, ঝাড়গ্রাম, যেখানে বলা হয়েছে 7 থেকে 11 বৃষ্টিপাত হতে পারে, যেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো মোটামুটি 30 তারিখে তো বললাম মোটামুটি জেলার সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 31 তারিখে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে। এখানে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে, দক্ষিণবঙ্গের এই 2 জেলাতে 7 থেকে 11 বৃষ্টিপাত হবে। তারপর মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাতে 7 থেকে 11 বৃষ্টিপাত দেখাচ্ছে। বাকি কমলা সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে, যেখানে 7 থেকে 20 বৃষ্টিপাত হবে। মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে এসব জেলাতে।
তো মোটামুটি আগামী 1 তারিখ থেকে অনেকটা আবহাওয়া ক্লিয়ার হতে পারে। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকলেও কিন্তু বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা থাকবে না দক্ষিণবঙ্গে। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।